আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ওইসব মানুষগুলোর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। যারা রাত্রে বেলা ইবাদত করত, যারা দিনের বেলা ইবাদত করত, সারাদিন রোজা রাখত এবং রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করত, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করত। আল্লাহ তাআলা বলতে থাকবে, বান্দা তুমি যেভাবে আমাকে ভয় করেছিলে, যেভাবে বিশ্বাস স্থাপন করে আমার বন্দী করেছিলে, ইবাদত করেছিলে, আজকে কিয়ামতের ময়দানে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি আল্লাহ স্বয়ং তোমাকে বিজয়ের মালা দান করে তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলতে থাকে, আমার ওই বান্দা ইফতারির সামনে নিয়ে বসে আছে, ও ফেরেশতারা আমার ওই বান্দার পেটের কি অবস্থা? ফেরেশতারা তখন বলতে থাকে, আল্লাহ তোমার বান্দার পেটে খুব ক্ষুধা, এরপর ইফতারির সামনে নিয়ে বসে আছে, সময়ের অপেক্ষা করে কখন সময় হইবে তখন ইফতারি করবে। আবার ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আল্লাহ ওই আমার ফেরেশতারা আমার বান্দার গলার কি অবস্থা? তখন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ আপনার বান্দার গলার অবস্থা খুব খারাপ, পিপাসার জ্বালায় যেন জান বাইর হয়ে যায়, এত কষ্ট হয়, এরপরও ইফতারির সামনে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলতে থাকে, ফেরেশতা আমার ওই বান্দা কি আমাকে দেখেছে? আমার ওই বান্দা কি জান্নাত দেখেছে? আমার ওই বান্দা কি জাহান্নাম দেখেছে? আমার ওই বান্দা কি তোমাদেরকে দেখেছে? আল্লাহ তাআলার ফেরেশতা তখন বলতে থাকে, আল্লাহ আপনার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাদেরকে কোনোদিন দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলতে থাকে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা ইফতারির সামনে নেওয়ার আগেই, আমার ওই বান্দা ইফতারি মুখে ভিতরে প্রবেশ করার আগেই তার জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করিয়া দিই। এক নম্বর ব্যক্তি হইতেছে যে ব্যক্তি সারাদিন রোজা রাখে। এই রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইফতারি না করে ততক্ষণ পর্যন্ত এই রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করতেই থাকেন, বলুন সুবহান। দুই নম্বর ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা, অর্থাৎ যে ন্যায় বিচার করে, এমন ন্যায় বিচারক বাদশার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। তিন নম্বর ব্যক্তি হইতেছে মাজলুম। এই মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, এমন মাজলুম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেয়। হাদিসের ভিতরে আরো বলা হইতেছে, রমজানের প্রতিদিনে রাতে আল্লাহ তাআলা অনেক জাহান্নামী কয়েদীদেরকে মাফ করে জান্নাতের ভিতরে প্রবেশ করান। এবং রমজানের দিনে রাতে প্রত্যেকটি নারী পুরুষের এক একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কত গুরুত্বপূর্ণ মাস, কত ফজিলতের মাস, যে মাসে বান্দি আল্লাহ তাআলার কাছে যে প্রার্থনা করবে সাথে সাথে প্রার্থনা কবুল হয়ে যায়, বলুন সুবহান। এই জন্য বাইহাকি শরীফের ভিতরে আরো বলা হইতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে আমার উম্মতকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিয়েছেন। আগেকার উম্মতের জন্য এই 5টি পুরস্কার ছিল না, তাদেরকে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহাব্বত করে, আমাদেরকে কত ভালোবাসে, এই ভালোবাসা, এই কদর, এই পছন্দ আমরা বুঝি না, কথা ঠিক কিনা? এই জন্য 1 নম্বর পুরস্কার এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, রোজাদার ব্যক্তির জন্য মাস পর্যন্ত, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের প্রাণী, রোজাদার ব্যক্তির জন্য আসমানের ফেরেশতা,
জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক ইফতার পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতেই থাকে। 2 নাম্বার পুরস্কার, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, জান্নাতকে সাজাইতে থাকেন, জান্নাতকে বলতে থাকেন তোমার ভিতরে আমার রোজাদার বান্দা বান্দিরা অতি দ্রুত তোমার ভিতরে প্রবেশ করবে, তোমার ভিতরে আসবে, তুমি প্রত্যেক দিন তুমি জান্নাত সুসজ্জিত সাজাইতে থাকো। 3 নাম্বার পুরস্কার, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ সারাদিন না খেয়ে থাকার কারণে বান্দা বান্দির মুখে যে দুর্গন্ধ হয়, এটা সারাদিন না খেয়ে থাকার কারণে পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের থেকে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা আখেরি জামানার উম্মতের জন্য দিয়েছে, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়। শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রাখার কারণে যেমন অন্যান্য মাসে মানুষ ইবাদত যেভাবে করত, আল্লাহ তাআলার গোলামি যেমন করত, রমজান মাস আসার সাথে সাথেই মানুষের আমল আরো 3 গুণ বাড়িয়া যায়। 5 নাম্বার পুরস্কার, রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে সমস্ত মানুষের জিন্দিগির গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেয়। এই জন্য হাদিসের ভিতরে আরো বলা হইতেছে, যদি কোনো মুসলমান ইমানের সাথে সওয়াবের নিয়তে মাহে রমজানের রোজা রাখে, তারাবির সালাত আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন ভাবে মাফ করে, মায়ের রেহেম থেকে, মায়ের গর্ভ থেকে একটা শিশু যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এই শিশুটার যেমন কোনো গুনাহ থাকে না, যেমন কোনো অন্যায় থাকে না, কোনো অপরাধ থাকে না, ওই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 30টা রোজা, 30টা সারি, 30টা ইফতারি এবং 30 দিন তারাবির নামাজ ইমামের সাথে পড়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দিগির গুনাহগুলি তেমন ভাবে ক্ষমা করে দেয়। এই জন্য মাহে রমজান এসেছে মানুষদেরকে পবিত্র করার জন্য, মাহে রমজান এসেছে মানুষদেরকে সহানুভূতি দেখার জন্য, মাহে রমজান এসেছে মানুষদেরকে পাশে থাকার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা রাত্রে এবং দিনে ইবাদত করেছিল, বন্দেগী করেছিল, সারাদিন রোজা রাখার পরে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার তারাবির সালাত আদায় করেছিল, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেছিল, এবং গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাদের যে মাল দিয়েছি, এই মাল এবং সম্পদ গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছে, মানুষদের দান করেছে। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি আল্লাহ এমন পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি তারা জীবনে কল্পনাও করতে পারে না। এজন্য আমার দেশের অনেক হাজি দেখবেন রমজানুল মাসে, পবিত্র মাসে
হজ করার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে যাই আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে তালাশ করার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাই। আল্লাহ তাআলা বলতে থাকেন, বান্দা তুমি হজ করতে এসেছো ঠিক আছে, তোমার বাড়ির পাশের প্রতিবেশী কি দিয়ে ইফতারি করতেছে, কি দিয়ে সাহারি করতেছে, তোমার বাড়ির পাশের মানুষগুলো কি দিয়ে সাহারি খায়, কি দিয়ে ইফতারি করতেছে, তুমি কি একবার খোঁজ খবর রেখেছো? তুমি কি একবার খোঁজ খবর নিয়েছো? তুমি হজ করতে এসেছো, তোমার বাড়ির পাশের মানুষগুলো না খেয়ে ইফতারি করে, তোমার বাড়ির পাশের মানুষগুলো খাওয়ার মতো সাহারি নাই, তুমি তাদেরকে খোঁজ খবর নাও নাই, তুমি তাদের তালাশ করো নাই। তুমি যতই আমি আল্লাহকে খুঁজতে চাও, তুমি যতই আমি আল্লাহকে ধরতে চাও, আমি আল্লাহ তোমাকে জীবনেও ধরা দেব না। কথা ঠিক কিনা? এজন্য বাড়ির পাশের মানুষগুলোর খোঁজ খবর নিতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আমার বাড়ির পাশের মানুষগুলো কি দিয়ে ইফতারি করে, কি দিয়ে সাহারি করে, এমন খোঁজ খবর যদি আপনি রাখতে পারেন, তাদেরকে যদি ইফতারির ব্যবস্থা করে দেন, তাদের সাহারির ব্যবস্থা করে দিন, তাদের জন্য কিছু টাকা পয়সা দিয়া পাঠিয়ে দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে থাকবে, বান্দা তোমার বাড়ির পাশের মানুষগুলো যেইভাবে তুমি সহযোগিতা করেছিলে, তোমার বাড়ির পাশের মানুষগুলোকে তুমি যেইভাবে হেল্প করেছিলে, তাদের ইফতারি সাহারির ব্যবস্থা করে দিয়েছিলে, আজকে কিয়ামতের ময়দানে কেউ কারোর পাশে দাঁড়াইবে না, কেউ কারোর পাশে থাকবে না, আমি আল্লাহ স্বয়ং তোমাকে সাহায্যের মালা পরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ওইসব মানুষগুলোর কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। যারা রাত্রে বেলা ইবাদত করত, যারা দিনের বেলা ইবাদত করত, সারাদিন রোজা রাখত এবং রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করত, রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করত, আল্লাহ তাআলা বলতে থাকবে, বান্দা তুমি যেভাবে আমাকে ভয় করেছিলে, যেভাবে বিশ্বাস স্থাপন করে আমার বন্দী করেছিলে, ইবাদত করেছিলে, আজকে কিয়ামতের ময়দানে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমি আল্লাহ স্বয়ং তোমাকে বিজয়ের মালা দান করে তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলতে থাকে, আমার ওই বান্দা ইফতারির সামনে নিয়ে বসে আছে, ও ফেরেশতারা আমার ওই বান্দার পেটের কি অবস্থা? ফেরেশতারা তখন বলতে থাকে, আল্লাহ তোমার বান্দার পেটে খুব ক্ষুধা, এরপর ইফতারির সামনে নিয়ে বসে আছে, সময়ের অপেক্ষা করে কখন সময় হইবে তখন ইফতারি করবে। আবার ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আল্লাহ ওই আমার ফেরেশতারা আমার বান্দার গলার কি অবস্থা? তখন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ আপনার বান্দার গলার অবস্থা খুব খারাপ, পিপাসার জ্বালায় যেন জান বাইর হয়ে যায়, এত কষ্ট হয়, এরপরও ইফতারির সামনে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলতে থাকে, ফেরেশতা আমার ওই বান্দা কি আমাকে দেখেছে? আমার ওই বান্দা কি জান্নাত দেখেছে? আমার ওই বান্দা কি জাহান্নাম দেখেছে? আমার ওই বান্দা কি তোমাদেরকে দেখেছে? আল্লাহ তাআলার ফেরেশতা তখন বলতে থাকে, আল্লাহ আপনার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাদেরকে কোনোদিন দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলতে থাকে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা ইফতারির সামনে নেওয়ার আগেই, আমার ওই বান্দা ইফতারি মুখে ভিতরে প্রবেশ করার আগেই তার জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করিয়া দিই। এজন্য সম্মানিত ভাইরা, রমজানুল মাস মানুষদেরকে পবিত্র করার জন্য,
রমজান মাস এসেছে মানুষদের সাথে সহানুভূতি দেখানোর জন্য। এই জন্য রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাআলা তাকে রোজাদার ব্যক্তির মতো সওয়াব দান করেন। এই জন্য সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমাদের তো তেমন সামর্থ্য নাই, আমাদের তো তেমন টাকা পয়সা নাই, আমরা একজন রোজাদারকে ইফতারি করাইব কিভাবে? আমাদের তো টাকা পয়সা নাই। তখন রাসূলুল্লাহ বলল, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে একটা খেজুর পান করায়, একটা খেজুর খাওয়াই, এক গিলাস পানি পান করাই, অথবা এক ডুব পানি পান করাই, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ওই পরিমাণ সওয়াব দেবে যে ব্যক্তি একজন রোজাদারকে পেট পরিপূর্ণ করে ইফতারি খাওয়ায়। যদি কোনো ব্যক্তির ইখলাস, যদি কোনো ব্যক্তির নিয়ত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই পরিমাণ সওয়াব এবং নেকি দান করবে। এজন্য রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করতে হবে। 1 নম্বর কাজ, এই মাহে রমজানে বেশি বেশি কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার কালেমা উচ্চারণ করে, একবার কালেমা অন্তর থেকে পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দেয়। 2 নম্বর কাজ এই মাহে রমজানে করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 2টা কাজ প্রত্যেক মানুষের করাই লাগবে, আর 2টা কাজ না করলে হবে না। 1 নম্বর কাজ, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ, এই মাহে রমজান এসেছে, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তোমার জান্নাতের ভিতরে দাখিল করো। এজন্য 2টা কাজ করতেই হবে। 1 নম্বর, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 2 নম্বর কাজ, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে তুমি আমার নাম জান্নাতি তালিকার ভিতরে লিখে দাও। ওই বান্দা যখন এই পবিত্রময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে, প্রার্থনা করতে থাকে, আল্লাহর কাছে চাই, আল্লাহ সাথে সাথেই কবুল করে ওই বান্দা বান্দিকে মাফ করে তাদের নামটা জান্নাতি খাতার ভিতরে লিখে দেয়। এজন্য রমজান মাস মানুষদের সাথে সহানুভূতি দেখানোর মাস। আজকে রমজান মাস আসার সাথে সাথেই আমাদের সমাজে, আমাদের সোনার বাংলাদেশে কিছু ব্যবসায়িক আছে, মালের দাম, জিনিসের দাম এত পরিমাণ বাড়িয়ে দেয় যে খেজুরের দাম ছিল মাত্র 200 টাকা, ওই খেজুরের দাম বাড়াইতে বাড়াইতে 500 টাকা বাড়িয়ে দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তখন বলতে থাকে, বান্দা তুমি মানুষের প্রতি সহানুভূতি দেখাও নাই, মানুষের প্রতি তুমি ইনসাফ করো নাই, মানুষের প্রতি তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার উপরে আমি আল্লাহর লানত, তোমার উপরে আমি আল্লাহ তাআলার গজব অতি সত্বরে নেমে আসবে। এই জন্য দেখা যায় মাঝে মাঝেই ঢাকার ভিতরে আগুন লেগে সব পুড়ে ছারখার হয়ে যায়। কথা ঠিক কিনা? মানুষের উপরে জুলুম করা, এটা আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। যেই মালের দাম ছিল 500 টাকা, ওই মালের দাম বাড়াইতে বাড়াইতে 1000, 2000 পর্যন্ত বাড়িয়ে দেয়। কিসের চিন্তা করলো, কি ভাবনা করলো? এই মাহে রমজান এসেছে মানুষদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য, মানুষদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য। কোন আশায় 5 টাকার জিনিস 10 টাকা বাড়াইলো, মরণের চিন্তা করলো না,
যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, মরার সাথে সাথেই সব কিছু দুনিয়াতে রেখে ওই কবরের ভিতরে চলে যেতে হবে, এমন চিন্তা যদি করত, ওই ব্যক্তি ঘুষ খাইত না, ওই ব্যক্তি সুদ খাইত না, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিত না, মানুষের উপর জুলুম করত না, মানুষের উপর অত্যাচার করত না। যে ব্যক্তি মরণের চিন্তা করে, যে ব্যক্তি কবরের চিন্তা করে, ওই ব্যক্তি মনে মনে যদি ভাবত আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, সুতরাং এত টাকা পয়সা রেখে কি হবে, এগুলো তো আমার বিপদ আরো ডেকে আনবে, কথা ঠিক কিনা? এজন্য আজকে সোনার বাংলাদেশের যে অবস্থা, রমজান মাস আসার সাথে সাথেই মানুষ যেন কেমন হায়ান জানোয়ারের মতো হয়ে যায়, কথা ঠিক কিনা? যেই খেজুরের কেজি মাত্র 200 টাকায় খেজুর দাম বাড়াইতে বাড়াইতে 500, 1000, 2000, 3000 টাকা বাড়ায়। এদের উপরে আল্লাহর গজব অতি সত্বর আসবে। এদের উপরে না আসলে এদের পরিবারের উপরে, এদের সন্তানের উপরে যেভাবে হোক গজব আসবেই, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না এদেরকে, কথা ঠিক কিনা? আর যারা মানুষের উপরে সহানুভূতি, মানুষের উপরে মায়া দেখায়, যে রমজান মাস এসেছে, দ্রব্যমূল্যর দাম কমিয়ে দিই, জিনিসের দাম কমিয়ে দিই, সোলার কেজি 100 টাকা, এই সোলার কেজি আমি 90 টাকা বেশি, 10 টাকা কম নেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলতে থাকবে, বান্দা তুমি যেভাবে মানুষের উপর ইনসাফ করেছিলে, মানুষের উপর দয়া করেছিলে, মানুষের উপর ভালোবাসা দেখিয়েছিলে, আজকে বান্দা তোমাকে সাহায্য করার মতো এখানে কেউ নাই, আমি আল্লাহ তোমাকে সাহায্যর মালা পরিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সুবহান। এজন্য রমজান মাস পেয়ে যারা তাদের ইবাদত, যারা তাদের নফসকে পরিবর্তন করতে পেরেছে, শয়তান বাধা, কিন্তু নফস শয়তান এটা বাধা নাই, এই নফস শয়তান মানুষদেরকে ধোঁকার জালে ফেলতেছে, এই জন্য সব কিছুর দামও বাড়াই দিতেছে, কথা ঠিক কিনা? এই শয়তান বাধা যায় না। শয়তান বলতে থাকে আমি তো বিশাল বড় শয়তান, আজকে আমি তোমার থেকে বিদায় নিলাম, আমার শয়তানি কাজকাম, আমার শয়তানির সার্টিফিকেট তোমার কাছে দিয়ে দিলাম। তখন এই নফস শয়তান পৃথিবীর সমস্ত আকাম কুকাম করতে থাকে, কথা ঠিক কিনা? এই জন্য একজন বুজুর্গ আল্লাহর ওলি চিন্তা করলো, ভাবলো খানকার ভিতরে বসে বসে ইবাদত বন্দি করতে পারে ঠিক মতো, যদি একটু জঙ্গলে যাইতে পারতাম তাহলে ইবাদত বন্দেগী সুন্দর মতো করতে পারতাম, হৃদয় খুলে করতে পারতাম, মন ভরে করতে পারতাম। তার মুরিদদেরকে বলল, ওই আমার মুরিদরা, তোমরা আমার সাথে চলো, আমি এখন জঙ্গলের ভিতরে চলে যাব, পাহাড়ের কিনারায়। এই বুজুর্গ আল্লাহর ওলি পাহাড়ের কিনারায় চলে গেল। পাহাড়ের কিনারায় যাওয়ার পরে সেখানে দেখলো একটা গুহা, একটা গর্ত। এই গর্তের ভিতরে যে ধ্যান করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, জিকির আজগার করবে, মন ভরে হৃদয় ভরে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, মালিক তুমি মৃত্যু জিনিসকে কিভাবে জীবিত করতে পারো, আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা তখন বলল, ইব্রাহিম তুমি কি আমি আল্লাহকে বিশ্বাস করো না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে অবিশ্বাস করো, তোমরা কিভাবে অবিশ্বাস করো
আমি আল্লাহ, তোমরা একদিন মৃত্যু ছিলে, এই মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে এই জীবিত থেকে মৃত্যুবরণ করাইব, আবার আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে উঠিয়ে জীবিত করবে, সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং তোমরা প্রত্যেকেই আমার কাছে ফিরে আসতেই হবে, পৃথিবীর কোথাও পালাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ মৃত্যু জিনিসকে জীবিত করতে পারি? ইব্রাহিম নয় বলেছিল, আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু কলবি, আমার কলবটা সান্ত্বনা করার জন্য, আমার আত্মাকে সান্ত্বনা করার জন্য, আমার আত্মা যেন আরও দ্বিগুণ বিশ্বাসিত করতে পারে, এই জন্য আমার নিজের চোখে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা তখন বলল, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো, এই 4টা পাখির 4টা নাম রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি ধরলো, এই 4টা পাখির সুন্দর 4টা নাম রাখলো এবং এই পাখিগুলো সুন্দর করে যত্ন করলো, পুষলো, বাড়িতে লালন পালন করলো। আল্লাহ তাআলা বলল, ইব্রাহিম এই পাখিগুলোকে তুমি টুকরা টুকরা করবে, টুকরা টুকরা করে পাহাড়ের উপরে রেখে আসবে। 4টা পাখির গোস্ত 4টা পাহাড়ে রেখে আসবে এবং এই গোস্তগুলো এমনভাবে মিশ্রিত করবে, এমনভাবে মিলাইবে যেন একটা পাখির গোস্ত, একটা পাখির মাংস যেন ভিন্ন থাকে না, প্রত্যেকটি পাখির গোস্ত যেন একত্রিত হয়ে যায়। একত্রিত করে তুমি 4টা পাহাড়ে রেখে আসবে এবং এই পাখিগুলোর সুন্দর করে তুমি ডাক দেবে। ডাক দেওয়ার সাথে সাথেই এত দ্রুত তোমার কাছে পাখিগুলো আসবে, তুমি ইব্রাহিম কল্পনা করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পাখিগুলোকে ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথেই মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে গিয়েছে। এজন্য বুজুর্গ আল্লাহর ওলি চিন্তা করলো, সুন্দর মতো ইবাদত বন্দি করতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, আল্লাহর গোলামি করতে পারি না। যদি একটা নির্জন জায়গা পাইতাম, একটা সুন্দর পরিবেশ পাইতাম, তাহলে আল্লাহকে ডাকতাম। এই বুজুর্গ আল্লাহর ওলি যখন গুহার ভিতরে বসলো, গুহার ভিতরে চলে গিয়েছে, মুরিদদেরকে বলতে লাগলো, এই যে বড় একটা পাথর, এই পাথরটা গুহার মুখে তোমরা ঠেলা দিয়ে গুহার মুখটা বন্ধ করে দেবে। মুরিদরা চিন্তা করলো, এই পাথরটা বিশাল বড় মানুষের মতো, অনেক বড় পাথর, এই পাথরটা সরাইতে একটা হাতির প্রয়োজন, হাতি কোথায় পাবো, আমরা তো পারবো না। মুরিদরা চিন্তা ভাবনা করে হুজুরের কথার অমান্য করলো না, গায়ের শক্তি দিয়ে যখন ঠেলা দিল, ঠেলা দেওয়ার সাথে সাথেই গর্তের মুখে যে গর্তের মুখটা বন্ধ হয়ে গিয়েছে। বুজুর্গ আল্লাহর ওলি চিন্তা করলো, 40 দিন পর্যন্ত রোজা রেখেছি, 40 দিন পর্যন্ত জিকির আজগার করেছি, 40 দিন পর্যন্ত নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলাকে ডাক দিয়েছি, এখন একটু বাহিরে যাই, মানুষদের সাথে সাক্ষাৎ করে আসি, কথাবার্তা বলে আসি, কিন্তু এই পাথরটা সরাইবে কীভাবে? ইমানি শক্তি দিয়ে, জজবা দিয়ে যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, এই পাথরটা, যে পাথরটা 40 জন মানুষ সরাইতে পারে না, যখন ইমানি শক্তি দিয়ে এই পাথরটা ঠেলা দিল, ঠেলা দেওয়ার সাথে সাথেই পাথরটা ছুটকে আরেক দিকে চলে গিয়েছে। এজন্য রোজা মানুষদের ঈমান বাড়ায়, রোজা মানুষদের কলবকে পরিষ্কার করে। এই কলবকে পরিষ্কার করার যন্ত্র একমাত্র হাতিয়ার হইতেছে রোজা। বান্দা আল্লাহর ইবাদত বন্দি করতে থাকে, আল্লাহর গোলামি করতে থাকে, এই গোলামির ভিতরে এত স্বাদ পাই, এত স্বাদ পাই, পৃথিবীর কোনো জায়গায় এত মজা পাওয়া যায় না, কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন মাঝে মাঝে পেটে ব্যথা, মাঝে মাঝে গলায় ব্যথা, মাঝে মাঝে কানে ব্যথা, চোখে ব্যথা, এখানে ব্যথা, সেখানে ব্যথা, শুধু কষ্ট আর কষ্ট। দুনিয়াতে কোনোদিন কোনো মানুষ শান্তিতে থাকতে পারে নাই, পারবে না, পারতেছে না, কথা ঠিক কিনা?
পৃথিবীর কোনো জিনিসের ভিতরে শান্তি নাই, সুখ নাই। টাকা পয়সার ভিতরে শান্তি নাই। টাকা দিয়ে গাড়ি কেনা যায়, টাকা দিয়ে বাড়ি কেনা যায়, টাকা দিয়ে সুন্দর নারীকে বিবাহ করা যায়, টাকা দিয়ে জায়গা জমি কিনা যায়, টাকা দিয়ে সুখ কিনা যায় না, কথা ঠিক কিনা? টাকা দিয়ে কোনো কিছুই, পৃথিবীর সব কিছু কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনার শরীরের ভিতরে শান্তি আনতে হবে এমন জিনিস আপনি কিনতে পারবেন না, কোথাও পাবেন না, কথা ঠিক কিনা? এই জন্য একমাত্র সুখ, একমাত্র শান্তি, একমাত্র কামিয়াবি আল্লাহ তাআলার বিধানের ভিতরেই আছে। পৃথিবীর কোনো জায়গায় আপনি সুখ শান্তি খুঁজে পাবেন না। এই জন্য যারা এই মাহে রমজান পেয়ে তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করাইতে পেরেছে, তারাই সৌভাগ্যবান, তারাই কামিয়াবি, তারাই আল্লাহ তাআলার কাছে দামি। মাহে রমজান পাওয়ার পরে যারা তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই, কথা ঠিক কিনা? এই জন্য মাহে রমজানে এমনভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, এমনভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যেন এই মাহে রমজানে আমার প্রত্যেকটি গুনাহ আল্লাহর কাছে মাফ চাওয়াইতে পারি। এই মাহে রমজানে যেন আমার প্রত্যেকটি বাসনা আল্লাহর থেকে আমি আদায় করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই পবিত্র মাহে রমজানে 30টা রোজা, 30টা সাহারি, 30টা ইফতারি এবং 30 দিন নামাজ যেন যেভাবে আদায় করলে মালিক আমাদের প্রতি রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, ওইভাবে আল্লাহ তাআলার ইবাদতগুলো আমরা করতে পারি। সকলে বলি আমিন।